সত্যের সন্ধানে আমাদের পথ চলা। ছোট্ট করে করে বোঝার যে ব্যবস্থাটুকু কঠিন করে নয়, সহজ করে মানুষদেরকে তাফসিরটুকু শুনিয়ে দিব। আমি প্রত্যেকটা মাহফিলে এই বছর তাফসিরি করে যাচ্ছি, কারণ আমি দেখছি মাহফিল হয়, তাফসির হয় না। কোরআনটা বোঝা হলো ফরজ, না কি? কথা কয় না। বোঝা কি ফরজ, তেলাওয়াত করা হলো নফল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। কোরআন শুনলে ভালো লাগে না? এক দুজন দিয়ে কইছে সবার ভালো লাগে নি? কোরআনটা ঘরের ভিতরে আসেনি? সবার আসেনি? আচ্ছা, আরো দুইটা আয়াত রয়েছে, এটা পরে। আমার আল্লাহ এই আয়াতের ভিতর গুলাতে সূরা শামসে আমার আল্লাহ নিজে কসম কাটতেছেন। চিল্লে আল্লাহু আকবার বলা যাবে না? কোরআন যদি ঘরের ভিতরে থাকে, আমার নবী পাক নূরের জবানে বলতে আরম্ভ করলেন যে ঘরের ভিতরে কোরআনে পাক আছে, আমার আল্লাহর কালাম আছে, এই ঘরের ভিতরে আগুন লাগবে না, ঘরটা বিধ্বস্ত হবে না, মানে তুফানে উড়াইতো না। তখন আপনি বলবেন আমার ঘরে তো কোরআন আছে, কিন্তু আগুন তোলাই গে যায় ঘরের ভিতরে, আমার ঘরটা তো বিধ্বস্ত হয়ে যায়, তুফানে তো ক্ষতি করে ফেরে, ডাল ভাঙ্গে ফুরে জায়গা গাছের। তাহলে বোঝা গেল কোরআন আপনার ঘরের ভিতরে আছে, কিন্তু কোরআনের সাথে আপনার বন্ধুত্ব নাই। কথা কয় না কেন? কোরআনে পাক রেখে দিয়েছেন, কিন্তু কোরআনে পাকের সাথে আপনার সম্পর্ক নাই, বন্ধুত্ব নাই। কোরআনে পাকের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, বন্ধুত্ব থাকে, আমার নবী পাকের কথা হলো সত্য, মহাসত্য, ধ্রুব সত্য কথা, জীবনে আগুন লাগার কথা না। কথা কয় না? জীবনে ওই ঘরটা বিধ্বস্ত হবার কথা না, কারণ কোরআনে পাক আমরা গিলাপ লাগিয়ে ঘরের ভিতরে রেখে দিয়েছি। এইভাবে ডান হাতটা বাম দিকে হাতের ভিতরে, আমি কলবের ভিতরে, অন্তরের ভিতরে রেখে বলতে পারবেন না প্রত্যেক দিন সকালবেলা একবার উল্টান, সপ্তাহে একবার উল্টান, মাসে একবার উল্টান, বলতে পারবেন না, কারণ আমরা ঘরে ঘরে যাচাই করি, খবরটা বললো ওই। কথা কয় না? মাঝে মধ্যে রমজান মাস আইলে উল্টান, তাও যখন বেশি খিদা লাগে জোহরের নামাজের পরে, আর ঘুমও ধরে না, ফেটে খিদা একটা জ্বালাতন আরম্ভ হয়ে গেছে গা, মসজিদের বারিন্দাত গোড়াগড়ি করবেন, একটু তেলাওয়াত করতে আরম্ভ করেন কোরআন উল্লায়া। কথা কয় না গেলে? আর বিশেষ করে মা বোনেরা রমজান মাসে একটু উল্টাইতে আরম্ভ করে। এই জন্য যে কাসিমপুরের সবাই উল্টায় না এরকম না। সবাই যদি আবার কোরআনে পাকের সাথে মহব্বত না রাখতো, তাহলে কাসিমপুরের উপরে গজব হইতো। কথা কয় না? কিছু কিছু মানুষ আছে আপনি চিনিনি না, গোপনে গোপনে আল্লাহ পাকের সাথে প্রেম লাগাইয়া, নবী কামলিওয়ালার সাথে প্রেম লাগাইয়া, অলিয়া উলিয়াদের রুহানির সাহায্যে সে নিজে ওলি হয়ে গেছে। এমন একটা ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছে, অথচ তারা চিনেন না আপনি। কারণ মুমিন আপনার গ্রামে অবশ্যই আছে, তারা কোরআন পড়ে, আপনি কোরআনের সাথে মহব্বতটা রাখবেন কিভাবে? কোরআনে পাক সকালবেলা একটু উল্টাতে আরম্ভ করবেন, যতটুকু সম্ভব একটু তিলাওয়াত করতে আরম্ভ করবেন। যদি একান্তই কোনোদিন মাসের ভিতরে, বছরের ভিতরে জরুরি কোনো সমস্যা দেখা দেয়, তখন কোরআনে পাক তেলাওয়াত করার সময় নাই,
ওই সময় কোরআনে পাক নিয়ে বুকের ভিতরে একটু লাগাবেন, মুখে চুমা দিবেন, চোখে লাগাবেন, একটা মহব্বত সৃষ্টি হয়ে যাবে। ওই কোরআনে পাকের হুকুমে, কোরআনে পাকের পথে, কোরআনে পাকের সাথে মহব্বত, প্রেম, ভালোবাসা রাখলে আমার নবী কামলিওয়ালা নূরের জবানে বলতে আরম্ভ করলেন, কবরের ভিতরে তোমার স্ত্রী যাবে না, পুত্র যাবে না, স্বামী, সন্তান, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, বন্ধু বান্ধব কেউই যাবে না, কিন্তু ইন্তেকালের পরে, কবরের পরে, তোমার রাখার পরে কবরের ভিতরে মাথার পাশে পবিত্র কালামুল্লাহ শরীফকে আমার আল্লাহ 16 বছরের নূরের যুবক বানাইয়া বসায় রাখবো। ওই নূরের যুবকটা পবিত্র কালামুল্লাহ শরীফকে আমার আল্লাহ একটা সূরত দান করবেন। 16 থেকে 17 বছরের নূরের যুবক কিয়ামত পর্যন্ত আপনার মাথার পাশে বসে থাকবে। কিয়ামতের ময়দানে পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহর দরবারে আপনার পক্ষ হইয়া শাফাআত করে আপনাকে বেহেশতে নিয়ে যাবে। আজ থেকে আমি আল্লাহর ওয়াস্তে বলবো, অনেক মাহফিল হয় কিন্তু আমাদের কথা কানে দিয়া ডুইখা অন্তরে স্থির হয় না। কানে দিয়া ডুইখা অন্তরে স্থির হতে হবে। আমি বলি নাই আপনাকে ফজরের নামাজের পর থেকে জোহরের নামাজ পর্যন্ত তেলাওয়াত করেন, আমি বলছি কোরআনে পাকের সাথে মহব্বত রাখেন, যতটুক পারেন ততটুক পড়েন। কারণ দৈনন্দিন জীবনের জন্য স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজনকে পালার দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব আমার আল্লাহ পুরুষদের উপর দিয়েছেন। এই জন্য আপনি যতটুক পারেন ততটুক পবিত্র কালামুল্লাহর সাথে মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। তাহলে কবরেও কোরআন আছে, হাসরেও আছে, আসেনি? আর জোরে কন্যা আসেনি? কোরআনে পাক আছে। আমার আল্লাহ এই সূরার ভিতরে 7টা কসম করে আমাদের নফস, আত্মার কথা বলবেন। কি বলবেন? আমার আল্লাহ বলেছেন, আমি আয়াত 2টা তেলাওয়াত করি নাই, করব। আগে আমি বুঝাচ্ছি। আল্লাহ বলে দিয়েছেন সূরা শামসের ভিতরে 7টা কসমের পরে আমার আল্লাহ বলেছেন, তোমাকে একটা আত্মা দিয়েছি, মানে নফস আমি দিয়েছি। এদের ভিতরে মন্দ স্বভাব আমি আল্লাহ দিয়েছি, ভালো স্বভাবও দিছি। যারা ভালো স্বভাবটাকে নিল, মন্দ স্বভাবটাকে ছেড়ে দিল, আমার আল্লাহ কোরআনে পাকেই বলতে আরম্ভ করলেন, যারা মন্দ কাজ ছেড়ে দিল, ভালো কাজটাকে নিজের আমলে নিল, নিজের জীবনে ধারণ করলো, তারা যেন মহা সাফল্য অর্জন করলো। আর যারা আমি নফসের ভিতরে, আল্লাহ বলেন, আমি নফসের ভিতরে মন্দ কাজ দিয়েছি, ভালো কাজ দিয়েছি, যারা ভালো কাজটাকে নিল না, নিজের আমলের ভিতরে মন্দ কাজটাকে নিল, তারা পঙ্গ হয়ে গেল। কন্যা কি হয়ে গেছে? পঙ্গ। সবাই একটু জবানটা খুলে শুলে মহব্বতে আল্লাহর জিকির করার সময় আল্লাহ পাকের প্রথম নাম্বার ভয় লাগে। কারণ যিনির নামটা আমরা নিব উনি হলো কুল কায়নাত, সর্ব কিছুর মালিক। কথা কয় না? জিকিরের ভিতরে আদব থাকবে, মহব্বত থাকবে, প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, সাথে ভয়ও থাকবে। এই ভয়, মহব্বত, ভালোবাসা, প্রেম থাকলে আমার আল্লাহ খুশি হয়ে আপনাকে কিছু দিতে পারে। এই জন্য মহব্বতে সবাই একসাথে বলি আল্লাহ 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 যতই সাজাও যতন করে নোটিশ পাইলে ছাড়তে হবে সেই না বাড়ি গওয়ার। আল্লাহ আল্লাহ যতই সাজাও যতন করে নোটিশ পাইলে ছাড়তে হবে সেই না বাড়ি গওয়ার বন্ধু, সেই না বাড়ি গওয়ার। আল্লাহ আল্লাহ আপন যা ছিল তোমার সবই হইব পাওয়ার বন্ধু, আপন যা ছিল তোমার সবই হইব পাওয়ার। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এই পৃথিবীর মায়াই পরে পাওয়া পুণ্যের হিসাব নাওয়া করে কত কিছু করলা তুমি জমিনের উপর। আল্লাহ দেখেন আল্লাহ। এই পৃথিবীর মায়ায় পরে পাওয়া পুণ্যের হিসাব নাওয়া করে কত কিছু করলা তুমি জমিনের উপর। আল্লাহ আল্লাহ। যেদিন হবে সমান যারিবে দায় ঘন্টায় পড়বে ভারে। আল্লাহ। যেদিন হবে সমান যারি বিদায় ঘন্টায় পড়বে ভারে একসাথে। আল্লাহ আল্লাহ। স্ত্রী পুত্র আত্মীয় স্বজন রাখবে না খবর বন্ধু। স্ত্রী পুত্র আত্মীয় স্বজন রাখবে না খবর। আপন যারা ছিল তোমার সবই হইব পঙ্গার। আল্লাহ আল্লাহ। যতই সাজাও যতন করে নোটিশ পাইলে ছাড়তে হবে সেই না বাড়ি গঙ্গার। আল্লাহ আল্লাহ। আজরাইলা শিবে যখন বয়ে কাওয়া দিবে তখন। আল্লাহ আল্লাহ। কেউ দিবে মুখে পানি কেউ কালেমা পড়বে জানি। আল্লাহ। কেউ দিবে মুখে পানি কেউ কালেমা পড়বে জানি। কেউ বা করবে কান্না কাটি কেউ করবে কবর। আল্লাহ। আপন যারা ছিল তোমার সবই হইব পর বন্ধু। আপন যারা ছিল তোমার সবই হইব পর মহব্বত। আল্লাহ 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 আল্লাহ। এই দেহ মাটি হবে কবর হবে ঠিকানা সেই কবরে নাই রে বাতি নাই রে কোনো বিছানা। সেই কবরে নাই রে বাতি নাই রে কোনো বিছানা। আল্লাহ। থাকতে সময় খোঁজরে মহনাত পরিচয় ক্ষণিকেরে মানব জন্ম সবই অভিনয়। আল্লাহ আল্লাহ প্রেমে। আল্লাহ আল্লাহ। সম্পদ খাবে পুত্র কন্যা আত্মীয় স্বজন দেহ খাবে পোকামাকড় হইলে মরণ। আল্লাহ আল্লাহ।
দেহ খাবে পোকামাকর হইলে মরণ কিসের তো দম্বরে মন কিসের তো দম্বরে মন কেউ তো কারণ হয় আল্লাহ আল্লাহ মায়া করে আল্লাহ আল্লাহ দুই দিন রে এই দুনিয়া রঙ্গরি মেলা বন্ধ রঙ্গরি মেলা আল্লাহ আল্লাহ চোখেরি পলকে যাইব চোখেরি পলকে যাইব যাইব রে বেলা করিস না আর অবহেলা করিস না আর অবহেলা জগৎ পরি কয় থাকতে সময় খুঁজরে মনা তো পরিচয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামটা নিলাম তো আমার আল্লাহর, লাভ হয়েছে নি কথা কয় না। আমি যে প্রথম বলছি ভয়ে, আমার আল্লাহর ভয়ে নিবেন, আল্লাহর প্রেমে নিবেন, আল্লাহর মহব্বতে নিবেন। ভয় যদি না থাকে মহব্বত সৃষ্টি হবে না, ভয় না থাকলে মহব্বত হবে না। কারণ ভয়, আল্লাহর ভয় ভিতরে থাকলে মহব্বত হবে, আর মহব্বতের কারণেই কলব পরিষ্কার হবে। আমার বাবারা বন্ধুরা, আমি বলতে লাগলাম, আমার নবী কামলিওয়ালা বলতে লাগলেন, আমার আল্লাহ সূরা শামসের ভিতরে নিজে আমার আল্লাহ কসম কাটতে আরম্ভ করলেন। প্রথম কসমটা কাটলেন আমার আল্লাহ ওয়াশ-শামসি ওয়া দুহাহা। এখানে বাবা ওয়াও দিয়ে আমার নবী কামলিওয়ালা কয় এটা হলো ওয়াওয়ে কসমিয়া। আমার আল্লাহ ওয়াও দ্বারা কসম বুঝিয়েছেন কোরআনে পাকে। আশ-শামসের ভিতরে বাবা আমার নবী কামলিওয়ালা কয়, আমার আল্লাহ বলে দিয়েছেন যখন দুহার টাইমে সূর্যটা সকালবেলা উঠে দুহার টাইমে যখন হয়ে যায়, দুহার টাইমটা বলতে বাবা হয়তো বা 8টা বা 8:30, 9টা, 10টা, এই টাইমটার কথা আমার আল্লাহ বলে দিয়েছেন। আমার আল্লাহ ওই সময়ের কসম নিজে কুদরতি জবান মুবারকে কাটতে আরম্ভ করলেন। আমার আল্লাহ 2 নাম্বার কসম কাটতে আরম্ভ করলেন, ওয়াল কমারি ইযা তালাহা। আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন, জগতের মানুষ আমি আল্লাহ নিজেই কসম কাটতে আরম্ভ করলাম। আমার নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, আমার আল্লাহ কসম কারে কেন, উদ্দেশ্যটা কি? আমার আল্লাহ বলে, আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, কসমটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্যটা আমার আল্লাহ বলতে আরম্ভ করবে। আমরা যদি কারো সাথে ঝগড়া করি, বিবাদ করি, কই আল্লাহর কসম তোর লগে আর আগামীকাল থেকে কথা কইতাম না, কথা কয় না। উদ্দেশ্যটা হইল আগামীকাল থেকে কথা কইতাম না, কথা কম না। আর কসম কাটছে এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য রইল গুসা করছি তোর উপরে আর কথা কইতাম না। আমার আল্লাহ কুদরতে নিজেই কসম কাটতেছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ নিজেই বাবা সূরা শামসের 3 নম্বর আয়াতে আবার কসম কাটতে আরম্ভ করলেন, ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনটা যখন উজ্জ্বলময় আমি আল্লাহ করে দেই,
ওই সময়ের কসমটা আমি আল্লাহ উজ্জ্বলতার কসমটা কানলাম, কারণ রাত্রে যখন অন্ধকার চলে যায় রে বাবা, অন্ধকার চলে যায় দিন আসার কারণে, এই জন্য আমার আল্লাহ দিনের কসম কাটতে আরম্ভ করলেন। সূরা আশ-শামসের 4 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা। আমার আল্লাহ বললেন সূর্যের আলোটা যখন ডুবে যায়, অন্ধকারাচ্ছন্ন দিয়ে আমি রাতটাকে ডাইখা দেই, ওই অন্ধকারাচ্ছন্ন রাত্রের কসম আমি আল্লাহ নিজে কুদরতি জবানে কাল্লাম। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ 5 নম্বরে বলে, ওয়াসসামাই ওয়া মা বানাহা। আমার আল্লাহ নিজে কুদরতে জবানে বলতে আরম্ভ করলেন। আমার আল্লাহ বলে, আমি যেভাবে আসমানগুলা সুন্দর করে সৃষ্টি করে সাজিয়ে সাজিয়ে রাখলাম, আমার আল্লাহ আসমানের সাজানোর কথা বলতে আরম্ভ করলেন। আমার আল্লাহ বলেন, এবারে বাবা সূরা আশ-শামসের 6 নম্বর আয়াতে বলতে আরম্ভ করলেন, ওয়াল আরদি ওয়া মা তাহাহা। আমার আল্লাহ বলেন, আমি যেভাবে পৃথিবীর জমিনটাকে প্রসারিত করে সুন্দর করে তোমাদের জন্য বিছানা বানাইলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবারে বলে, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আমার আল্লাহ বলেন, যেভাবে তোমার মানব আত্মাটাকে আমি শোটান করলাম, এই 7টা কসমের উপরে আমার আল্লাহ নিজেই কুদরতে জবানে ডাক দিয়া 8 নম্বর আয়াতে সূরা আশ-শামসে নিজে বলতে আরম্ভ করে, فألهمها فجورها وتقواها। আমার আল্লাহ এবার বলতেছেন, আমি তোমার নফসের ভিতরে আবেগ সঞ্চার করে দিয়েছি। কন্যা কি? আমরা মনের ভিতরে আবেগ আসেনি? আমাদের পাশে যদি 4-5 জনে খান্দে, তাহলে আমরা খান্দাই, কথা হয় না। কেউ যদি ব্যথা পায়, চোখে পানি আসে, মনে কষ্ট লাগে, এটাই আবেগ বলে। আমার আল্লাহ বলে, আবেগটার ভিতরে আমি আল্লাহ 2টা স্বভাব দিয়েছি, একটা হলো মন্দ স্বভাব, একটা হলো ভালো স্বভাব। সুবহানাল্লাহ বলবেন। এবার আমার আল্লাহ সূরা আশ-শামসের 9 নম্বর বিষয়বস্তু বলতেছে, এতক্ষণ কসম কাটলো কেন? কসমটা আমার আল্লাহ 7টা কসমের পরই বলতে আরম্ভ করছে যে আমি তোমাদের নফসের ভিতরে আবেগ দিয়েছি, 2টা স্বভাব দিছি, একটা বালা একটা খারাপ। না, একটা ভালো। আমাদের মনের ভিতরে ভালো ভালোটাও আছে, খারাপটাও আছে, আসেনি? কথা কন, আসেনি? এবার আমার আল্লাহ সূরা 9 নম্বরের আয়াতে বলতেছে, সূরা শামসের, বুঝতে কষ্ট হইতেছেন আপনাদের, قد أفلح من زكاها। আমার আল্লাহ বলেন, যারা নফস থেকে ভালো স্বভাবটা নিয়েছে তারা সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। মানে হলো যারা যারা নফসটাকে শুধরাই নিয়েছে, পবিত্র করে নিয়েছে, নফসে মুতমাইন্না বানিয়ে নিয়েছে, পৃথিবীর জমিনেও কয়বরেও হাসরেও তারা সাফল্য অর্জন করেছে। وقد خاب من دساها। আমার আল্লাহ বলেন নিজের জবানে 7টা কসমের পরে উদ্দেশ্য কইতেছে। এখন কেন আমার আল্লাহ কসম কাটলেন? উদ্দেশ্যটা হলো, তোমার নফসের ভিতরে আবেগ দিয়েছি, স্বভাব দিয়েছি 2টা, একটা ভালো একটা খারাপ। যারা ভালো স্বভাবটা নিজের মধ্যে নিয়েছে তারা মুমিন হয়ে গেছে, তারা সাফল্য অর্জন করেছে। আর পরের আয়াতে আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন 10 নম্বর আয়াতে, যারা মন্দ স্বভাব নিয়ে চলাফেরা করতে আরম্ভ করলো তারা যেন পৃথিবীর জমিনে সুস্থ থাকা অবস্থায়ও ফুঙ্গ হয়ে গেল। চিল্লে সুবহানাল্লাহ। তারপরে 11 নম্বর আয়াতে আমার আল্লাহ বাস্তব লাগছে। সুবহানাল্লাহ কইতেন না? বাস্তব। এখন বাস্তব 11 নম্বর আমি যাইতাম না, এটা হলো হামুদ জাতির কথা বা সামুদ জাতির কথা। আমি বাস্তব 2টার ভিতরে যাব। আমি জানি 5টা হইতে পারতাম না, সময় কম, 10:30 ছেড়ে দিব। এই পৃথিবীর জমিনের সমস্ত মানুষের 5 জাতের মৃত্যু হয়। কন্যা কয় জাত? জোরে। 2টার কথা আমি বলবো। আমার বাবারা বন্ধুরা, একটা বলতে লাগলাম, এটা হলো পৃথিবীর জমিনে স্পেশাল লেওয়া।
এটা বড় দামি বাবা। উজালাতুন নাফিআ কিতাবের ভিতরে লিখতে আরম্ভ করলেন আবুল হাসান কাশফাহানি রাহমাতুল্লাহি আলাইহি। মারহাবা। আবুল হাসান কাশফাহানি কয়, আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির একজন শ্রেষ্ঠ প্রথম তকবার একজন ছাত্র। আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির একজন ছাত্র, শ্রেষ্ঠ ছাত্র, একজন শিষ্য। আবুল হাসান কাশফাহানি রাহমাতুল্লাহি আলাইহি নিজের কিতাব উজালাতুন নাফিআ কিতাবের ভিতরে লিখতে আরম্ভ করলেন বাবা। আবুল হাসান কাশফাহানি কয়, রাত্রে বেলা নবী কামলিওয়ালার কদম মুবারকে দরুদ পরে পরে যখন আমি ঘুমিয়ে গেলাম, ঘুমানোর পরে আমি দেখতেছি আমার স্বপ্নের ভিতরে নবী কামলিওয়ালা, আমি নবী পাককে স্বপ্নে দিদার মোবারক দেখতে আরম্ভ করলাম। দেখতেছি আমার নবীজি মদিনা মনোয়ারাত থেকে উজবেকিস্তানের দিকে বুখারা নগরের দিকে আমার নবীজি পেরেশান হইয়া যাইতে আরম্ভ করলো। মানে আমার নবীজি একটু তাড়াহুড়া করে যাইতে আরম্ভ করলো। আমি দেখলাম আমার নবী পাকের কপাল মুবারকের ভিতরে গাম মুবারক দেখা যায়। আবুল হাসান কাশফাহানি কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো।